আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল, এশিয়ার বেস্ট টিম, টি-20-র বেস্ট টিম, ওয়ার্ল্ডে এই মুহূর্তে কোন দলটা সেটা নিয়ে খুব বেশি ডিবেটের সুযোগ নেই, টিম ইন্ডিয়া। তারপরের দল আফগানিস্তান, সেই আফগানিস্তান সবশেষ 5 টি-20-তে বাংলাদেশের বিপক্ষে 5-0। সেই আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের হোম সিরিজ, আফগান ক্রিকেটাররা যেই দেশটাতে অধিকাংশই বসবাস করেন, স্টেডিয়ামের পাশেই তাদের ঘরবাড়ি, গাড়ি চালিয়ে চলে আসেন শারজায় আসা সেই ক্রিকেটাররা, হোম ভেন্যুতে খেলা ক্রিকেটাররা, আরব আমিরাতকে নিজেদের ঘরবাড়ি বানানো ক্রিকেট দলটা টানা 3 ম্যাচে পরাজিত হয়ে হোয়াইট ওয়াশ হয়েছে। বাংলাদেশ, নরবরে বাংলাদেশ, কাপুনে বাংলাদেশ, যেই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা, যেই বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আমাদের অনেক অভিযোগ, সেই বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার মাধ্যমে টানা 4 টি-20 সিরিজে জয় পেয়েছে, টানা 4টা টি-20 সিরিজে। মাঝখানে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষের সেই ম্যাচটায় যদি বাংলাদেশ শেষ পর্যন্ত 135 চেস করত, এশিয়া কাপের ফাইনালটায় যদি যেতে পারতো ওই আরব আমিরাতে, তাহলে এই দলটাকে নিয়ে আমাদের কোনো অভিযোগের জায়গা থাকতো না। অভিযোগের জায়গা থাকতো না বলতে গেলেও এই ডমিনেটিং উইনের পরেও, টানা 4 জয়ের পরেও, 4 সিরিজ জয়ের পরেও বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিয়ে মনের মধ্যে একটা খচখচানি সবসময় থেকে যায় এবং সেটা যেন দূর হতে চায় না। আজকে যারা ব্যাটিং দেখেছেন বাংলাদেশের, অভাবনীয় ব্যাটিং করেছেন সাইফ হাসান, ওপেনিং এ পারেন, সবশেষ 2টা 50 করেছিলেন ইন্ডিয়ান পাকিস্তানের বিপক্ষে। পরের 2 ম্যাচে খুব একটা রান করতে পারেন নাই। এই ম্যাচে এসে বাংলাদেশের জন্য ম্যাচ উইনিং নক ফ্রম সাইফ। সাইফ যে সবশেষ 5 ম্যাচের 3টায় 50 পেরোনো ইনিংস খেললেন, তার সবচেয়ে দাপুটে ব্যাটিংটা করেছেন তিনি এদিন। যেভাবে পিটিয়েছেন, যেভাবে মিড উইকেটের উপর দিয়ে ফ্লিক করে ছক্কা মেরেছেন, বল চলে গেছে মাঠের বাইরে, টানা 2 ছক্কায় যেভাবে 50-তে পৌঁছেছেন, যেভাবে তিনি 50-তে পৌঁছানোর ওই মুহূর্তের 47 থেকে 53-তে পৌঁছানোর ছক্কাটা মারলেন, বল হারিয়ে গেল। সাইফের এই ব্যাটিং আপনাকে আমাকে যতটা মন্ত্রমুগ্ধ করেছে, যতটুকু জাদুকরী রোমাঞ্চের ছোঁয়া দিয়েছে, ঠিক ততটাই বিরক্ত করেছে আমাদের প্রিয় জাকের আলী অনিকের ব্যাটিং, ক্যাপ্টেনের ব্যাটিং। সাইফের সুইট হিট, 5টা ছক্কা, প্রথম 20 রান তুলেছেন 3 ছক্কায়, 5 ছক্কা 2 চারে যেই ছেলেটা 50 পূরণ করলো, তার ব্যাটিং একই সময়ে, একই সাথে, একই বোলিং অ্যাটাকের বিপক্ষে জাকের আলীর বারবার ব্যর্থ হওয়া, জোর করে লেগ সাইডে বল পাঠানোর চেষ্টা, ব্যর্থ হয়ে বারবার লেগ বিফোরের আবেদন এবং শেষ পর্যন্ত আউটও হয়ে গেলেন বিলো 100 স্ট্রাইক রেটে। জাকেরের চুইংগাম চেবানো নিয়ে যতটুকু আমরা বিরক্ত, যতটুকু আমরা ত্যক্ত, তার থেকে তার এই কিংবদ কিমাকার ব্যাটিং আমাদের বিরক্ত করেছে অনেক বেশি, যখন তার অপর প্রান্তের ব্যাটার বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। জাকের আলী অনিক এই ম্যাচটায় যে ব্যাটটা করেছেন, সেভাবে যদি অন্য ব্যাটাররাও একই সাথে, একইভাবে সেটার প্রতিফলন ঘটালেন, তাহলে হয়তো বাংলাদেশে আজকের ম্যাচেও ওই কাঁপানো অবস্থা হতো। আবারও মনে হয় হার্টের ডক্টরের কাছে যাওয়ার জন্য ফিল সিমন্স যে বলেছেন যে আমাদেরকে হয়তো সামনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেই সিচুয়েশনটা ক্রিয়েট হতো, কারণ জাকেরের আউটের পরের বলেই শামীম হোসেন পাটোয়ারি গন। বাংলাদেশ দলের আজকের এই জয়ে জাকেরের ব্যাটিং যতটুকু বিরক্তিকর মনে হয়েছে, তার কিপিং তার থেকে অনেক বেশি ভুগিয়েছে। 98-তে 8 উইকেট চলে যাওয়া একটা দল শেষ পর্যন্ত 143 করলো। 98 রানে 8 উইকেট নেই। আফগানিস্তানের লোয়ার মিডল অর্ডার কিংবা টেল এন্ডারের ব্যাটাররা যে খুব কিছু করতে পারেন, সেটা কখনোই স্বীকৃত না। আফগানিস্তান ভালো ব্যাটিংটা করে তখনই যখন তাদের টপ জ্বলে ওঠে। স্বীকৃত তথ্য, স্বীকৃত সত্য।